ডাকো ডাকো। উমা ও 32, 34। ব্ল্যাকটা হলো ছোট, যেটা 4 দিছে, আর এটা হলো 32। মামের প্যান্ট দুইটা পাশাপাশি রাখা, সাইজ দেখে বুঝতে পারছেন, যেটা আমার হওয়ার কথা সেটা ওর, যেটা ওর হওয়ার কথা সেটা আমার। কিছু কিছু সম্পর্ক স্বচ্ছ কাচের মতো, হালকা করে ধরতে হয়, নইলে ভেঙে যায়। আর যেটা ভেঙে যায় সেটা কিন্তু জোড়া লাগে না, যদিও লাগে লম্বা একটা দাগ পড়ে থাকে সারা জীবনের জন্য। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আজকে সকাল সকালই বাড়ি রান্নাটাও সেরে নিব, মানে দুপুর সহ, কারণ আজকে আমার গ্রামে যাওয়ার কথা ছিল। ভিডিও যখন আমি বানাচ্ছি তখন আমি জানি আমি যাব, আর যখন ভয়েস দিচ্ছি তখন আমি অলরেডি যাইনি। আসলে আমাকে নেওয়া হয়নি, হাজব্যান্ড গিয়েছে। নতুন ভাড়াটিয়া আসবে, সে উঠার কথা ছিল 1 তারিখে, বাট সে নাকি 26 তারিখে উঠবে। মেয়ের আজ ভর্তি পরীক্ষা, সব মিলিয়ে খুবই খুশি, আবার ভয়ও হচ্ছে। মেয়েটা অসুস্থ, কী বা কী পরীক্ষা দিবে, কেমন বা রেজাল্ট আসবে। বিসমিল্লাহ। ওদের মিষ্টি মুখ করে আসি, আমি একা খাবো, এখন ঘুম থেকে উঠছি কিনা সেটাই কনফিউজড। যখনই কোনো ঘটনা আমাদের সাথে ঘটে তখন তাৎক্ষণিকভাবে দুঃখ যদি হয় অবশ্য দুঃখ প্রকাশ করি, অনেক হতাশ হই, আফসোস লাগে। কিন্তু যখন দিন শেষে ভালো দিন আসে তখন কিন্তু মনে হয় সেই দিনটা হয়েছিল আজকে ভালো দিনের জন্যে। তো যাই হোক, কাজ করছি, নুরে আবুর সাথে কথা বলছি ভাড়াটিয়াদের কিভাবে কি বুঝিয়ে আসবে, দেখিয়ে আসবে সেইটার বিষয়ে। তো যাই হোক, যে ভাড়াটিয়াটা গিয়েছিল তার থেকে হাজার গুণে অনেক ভালো একটা ভাড়াটিয়া এসেছে। যেসব বন্ধুরা ডেইলি ব্লগিং চ্যানেল পছন্দ করেন, মূলত তাদের জন্যই আমার ব্লগ চ্যানেলটা। আজকে যারা প্রথম আমার ভিডিও ওয়াচ করছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। আর যারা আমার পুরনো বন্ধু, রেগুলার আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসা জানাচ্ছেন, এতটা সময় নষ্ট করে আমার ভিডিও দেখছেন, তাদের মন থেকে দোয়া ও ভালোবাসা। দুইজনকে দিলাম, একটা বাকি আসছে, এটা আবার পরে দিব অন্যজন আসলে। বাহিরে তালা একটু গুছাই, তারপরেও বৈশা নেই, টাইট লাগে। যেটার মধ্যে বিদ্যুৎ দেখা হয় এখন বন্ধ হলো। প্রতিদিন সকাল হলেই আমাদের রাজ্যের কাজ মাথায় আসে। প্রথম কাজ আসে আজকে কি রান্না হবে, দ্বিতীয়ত সব কিছু সুন্দর করে নতুন করে আবার ক্লিন করা। আর কি বলুন তো, এত ধুলো আসে, গ্রামে সব খোলা থাকে সেজন্য এত ধুলো, ঢাকাতে সব ঢাকা থাকে, তাহলে কেন এত ধুলো? যাই হোক, একদিকে রান্না করছি, পাশাপাশি অন্যদিকে ঝাড়ফুঁক করছি। কবিরাজি না, মানে ঘর ক্লিন করছি। কারা কারা কবিরাজি বিশ্বাস করেন বলুন তো? আমি কিন্তু একদম করি, একটা সময় করতাম না, বাট কালো জাদু যে আছে সেটা এখন বিলিভ করি আমি। আমার ঘরেই তো অনেকবার পেয়েছি, সেজন্যই বললাম। হ্যাঁ, কোথা থেকে এই তাবিজ আছে, কখনো তাবিজে করে, আবার কখনো শুধু টুকরো টুকরো কাগজে করে। তো কে বা কারা করেন জানি না, কিন্তু আমাকে যে ফলো করেন সেটা কিন্তু বেশ বুঝতে পারছি। বান্ধবী ললিতা, বেশ ভালো আছি আমি, তাই না? সেটা দেখেই তো বারবার তাবিজটা করেন, সমস্যা নেই। কাফের হয়ে যাবেন, শুনছেন? কাফের হয়ে যাবেন। আমরা যে প্রতিনিয়ত নামাজ কোরআন পড়ি, কিছু কাজ হবে না। অন্যর সংসার যদি নষ্ট করে, অন্যকে যদি খারাপ রাখতে চায়, তাহলে সে কখনোই ভালো থাকে না। ঠিক আছে? সংসার কিভাবে সুখের হবে, শান্তিতে হবে, সেটা চিন্তা করবেন। আর শুধু এইখানেই না, এই দুনিয়া তো দুনিয়া না, আমাদের তো আরও দুনিয়া আছে, যেটা আসল। এটা তো ক্ষণস্থায়ী দুনিয়া, তাই না? চোখটা এখন বন্ধ করলে দেখবেন আবার মাঝে মাঝে খুলতেও পারেন না, তাদের কবরে শুয়ে আসে।
মানে মৃত। তবে একটা কথা বলতে চাই, জানেন, আত্মার কিন্তু মরণ হয় না, শুধু জায়গার পরিবর্তন হয়। ঠিক আছে, আত্মার কখনো মরণ হয় না। তো আত্মাটা বিশুদ্ধ রাখুন, প্রতিদিন এই যে ক্লিন করছি সেভাবে অন্তরটাও ক্লিন করুন, পরিষ্কার রাখুন। হ্যাঁ, সব কিছু পরিষ্কার থাকবে। বান্ধবী ললিতা, অনেক তো কষ্ট আমাকে দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে তাবিজ টাবিজ করে। আমি টুকটাক বুঝতে পারি, পুরা বুঝতে না পারলেও। আমার হেলথটা কখনোই ঠিকঠাক করে ভালো থাকে না, আমি বুঝি এইসব করে আমাকে এমন করে রাখেন। এখন অনেকে বলতে যাবেন এগুলা বিশ্বাস করার মতো না, এগুলা কি বিশ্বাস করে কেউ? হ্যাঁ ভাই করে, হাদিস শরীফে আছে প্রমাণিত। তো যাই হোক, এগুলা করে আসলে লাভ নেই। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। আসলে দেখেন, ভুল তো মানুষেরই হয়, যদি ভুল না হয় সেটা হলো শয়তান, আর একদম বিশুদ্ধ থাকে সেটা হলো ফেরেশতা। আমরা শয়তানও না, ফেরেশতাও না, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাহলে শ্রেষ্ঠভাবেই থাকি। নেক্সট টাইম কখনো এই তাবিজ টাবিজ করবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি। আমার হেলথটা বেশি ভালো যায় না। ছোটবেলা থেকেই একটা গল্প শুনে আসতাম, অনেক গল্পই তো শুনেছি, তার মধ্যে একটা হলো অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেও পড়ে। জানি না কারা কারা এখনো পর্যন্ত আছেন। যদি থাকেন, অনেকগুলো ভালোবাসা আপনাদের জন্যে, আপনার জন্যেই, মানে আপনাদের জন্যেই যারা আছেন। হয়তো আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ, আমারও মনিটাইজেশন অন হয়ে যাবে। তো শুক্রিয়া আল্লাহর দরবারের কাছে। আর এই জন্যে এত সুন্দর ভালো বোন পেয়েছি, বান্ধবী পেয়েছি, ডার্লিং পেয়েছি, কত কিছু পেয়েছি ইউটিউব জগতে এসে। অনেস্টলি বললাম, খুব ভালো লাগে। আপনাদের একটি কমেন্ট আমাকে এতটা ভালো লাগায় কি বলবো, একটা লাইকে তো আরও ভালো লাগায়। আর অন্য নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ জাগায়, যে আরও ভালো ভালো ভিডিও করব। এত কষ্ট তবুও কিন্তু কাজ আমি হাল ছাড়িনি, কাজ করছি করছি। আমার সিচুয়েশন হলে অনেকেই বসে যেত বিছানার মধ্যে, সত্যি কথা বলছি। প্রচুর পরিমাণে হাঁটু ব্যথা, কিন্তু তা নিয়েই কিন্তু কাজ করছি। আমার পছন্দের শখের ফার্নিচারগুলো প্রতিনিয়ত এভাবে আমি পরিষ্কার করছি। এই যে দেখুন ফ্রিজটা আর শোকেসটা, গায়ের রং কালো, কিন্তু লাগছে কিন্তু বেশ ভালো। আর সেই ভালো লাগাতে প্রতিদিন আমার এই পরিচর্যা। কষ্ট হচ্ছে, হলেও কি হবে, সুন্দর রাখার চেষ্টা করি আমার পছন্দের প্রিয় জিনিসগুলো। টেলিভিশনটা যখন মুছি তখন আমার মনে পড়ে গেল যে টেলিভিশনটা নূরের আব্বু ওর বাড়িতে দিয়ে দিয়েছে ওর ভাইকে, ভাইয়ের ছেলে মেয়ে, ওর মাকে। ওদের বাসায় ছিল একটা, দেখেছি, ওইটা কি হয়েছে জানি না, দরকার পড়লে ওইটা ঠিক করাতো বা নতুন একটা কিনে দিত, আফসোস ছিল না। আমার শখের জিনিসটা টুস করে নূরের আব্বু দিয়ে দিয়েছে আমাকে না জানিয়ে। আমার সব থেকে বেশি আশ্চর্য লাগে যাদের দিয়েছে তারাই বা কীভাবে নিয়েছে। অনেকেই এই শব্দটা উচ্চারণ করেন থাক, থাক। এই থাক শব্দটা শুনতে শুনতে আজ বড্ড ক্লান্ত। কেন বাবা থাকবে? আমি কেন সর্বজনীন স্যাক্রিফাইস করব? আমি তো স্যাক্রিফাইস আর করব না। ওদের সাথে রিলেশনটা আমি ভালোভাবে রাখতে চাই। আমার মনে হয় নূরের আব্বুই চায় না তার ফ্যামিলির সাথে আমি রিলেশনটা ভালোভাবে রাখি। গ্রামে যে টেলিভিশনটা আছে সেটা তো সিসি ক্যামেরা চলে, আর তাছাড়া যখন আমরা যাব তখন তো দেখতে হবে না, ছুটিতে যদি যাই মাঝে মাঝে। তো যাই হোক, এসব কথা আর বলতে চাই না, বললে বলবে তাদের বদনাম আমি করি। বদনাম না, তোমরা আমাকে এইভাবে পরপর কষ্ট দিবা, আমি আঘাত পাই, আমিও রক্তে মাংসে মানুষ। আমার গহনা চুরি হয়েছে আমি দেখিনি, কিন্তু এইভাবে যখন কাজ করো এটা আমি দেখি। ঠিক আছে, আমার কষ্ট হয়, আমি মানুষ। তারপরে মনে হয় আমারে দিচ্ছে। দুইজন একসাথে দাঁড়াও, একটা ছবি উঠাই। মাসি আপনি আসো, সবসময় তার একসাথে হওয়া হয় না। টেনশন নেওয়ার দরকার নাই মাসি, আপনি একদম চিল ভাবে যতটা পারো ততটা দিবা। ভর্তি পরীক্ষা একদম টেনশনের দরকার নাই। না, এটা ইজিলি হালকার মধ্যে আছে। আল্লাহ হাফেজ। গেল পরীক্ষা দিতে।
মেয়ের ভর্তি পরীক্ষা। চশমা রেখে গেছে ম্যাডামে। একটা সারপ্রাইজ দিচ্ছি, ওই জায়গায় কোনারে রাখছি, রেখে বলছি কার জন্য পাখি এখানে। ঢুকু ঢুকু ঢুকু, ওয়েলকাম নতুন সদস্য। বারান্দা নিয়ে চলে যাও একদম। এই কোথায় আসছো? নাম দি পাখি। এটা না হলো জন সিনা, এটা না হলো অ্যাস্ট্রয়েড ডিস্ট্রয়। সুপার। বারান্দা বারান্দা, এই বারান্দা না, ওই বারান্দা নিয়ে যাও। বলি কিউট। এখন তোমরা দুজন খুশি হয়েছো কিনা সেটা বলো। আমি তো বলছি যে নুহরের দাঁত আর ঢুকবে না ভিতরে। হ্যাঁ, এত খুশি হবে। রুবে এই তোমাদের নতুন আস্তানা। এই গামছাটা তুলে দাও। কোথায় রাখবো? ফাঁকা জায়গায় রাখো। আরে এদিকে না, ওইদিকে রাখো, ওইদিকে রাখো, এদিকে রাখো। মা তো ছায়া পড়তেছিল উপরে। এই দেখ ঘুরা হলো, ওইদিকে ঘুরায় রাখো, ওইদিকে। হ্যাঁ, এই তো। এখন খাবারও দিতে হবে, পানিও দিতে হবে। ওই যে পানি টিউবটা ওই সাইডে। কোথায় আসছো? বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমার শিশুর পছন্দ হয় নাই। এই যে ভিটামিনটা দিয়ে রাখলাম, ওইটা খাবে 15 দিন নাকি লাগবে, এটা আস্তে আস্তে খাবে, জানি না কি বলবো। এই যে কথা বলতেছে, বল বল, ডাক, ডাকো ডাকো। উমা ও না, ডাকবে না।